ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাসে। এক বছর আগে যে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে স্বয়ং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, মাত্র এক বছরের ব্যবধানে সেই নেতৃত্বের একটা বড় অংশ কেন এমন বিপর্যস্ত হারের মুখোমুখি হলো, সেই প্রশ্ন এখন সবার মনে। শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই নয়, চরম ভরাডুবি হয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা বাম ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদেরও। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য সবচেয়ে বেশি সরব ছিল বাকছাস ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা ডাকসু কিংবা জাকসুতে ইতিবাচক সাড়া ফেলবে এমন আশায় ছিল এনসিপি। তবে ছাত্র সংসদ নির্বাচনে এমন ভরাডুবির পর এবার কেন্দ্রীয় জাতীয় সংসদ নিয়ে চিন্তায় পড়েছে এনসিপি নেতারা। এদিকে ডাকসু নির্বাচনের প্রক্রিয়ায় দেখা গেছে, ডাকসুর কেন্দ্রীয় সংসদের কোনো পদেই জয় পায়নি বাকছাসের নেতৃত্বাধীন প্যানেল। নিচের দিকে কিছু পদের বাকছাস প্যানেলের প্রার্থীরা ভোটও পেয়েছে অনেক কম। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ছোট দুটি পদে জয় পেয়েছে বাকছাস প্যানেল। এমন ভরাডুবির পর এই নিয়ে অসন্তোষ কাজ করছে। দেশের বড় দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এমন করুণ ফলাফলের কারণ হিসেবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা এবং নেতাকর্মীদের নেতিবাচক ইমেজকে দায়ী করছেন এনসিপির নেতারা। এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব বলেছেন, বাকছাসের সাংগঠনিক কাঠামো ছিল দুর্বল, যে কারণে আশানুরূপ ফল পায়নি তারা। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড প্রভাব ফেলেছে। এছাড়া এনসিপি নেতারা দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি কিংবা অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাদের জনপ্রিয়তা ক্রমশ নিচের দিকে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।